তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ যাব শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটি একটি বিখ্যাত মন্দির। মন্দিরের পাশে চলে এসেছি। এই মন্দির হুগলি জেলার শ্রীরামপুর শহরের একটি ঐতিহ্যপূর্ণ মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1677 সালে আর তৈরি করেছিলেন আমাদের শ্রীরামপুরের রুদ্ররাম গোস্বামী। তিনি ছিলেন এখানের পুরোহিত। তিনি পুজো করতেন এই রাধাবল্লভ মন্দিরে। এই জায়গাটি বল্লভপুর শহর নামে খ্যাত। প্রভু কৃষ্ণ রুদ্ররামের পুজোয় সন্তুষ্ট হয়ে তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন তিনি যেন গৌড়ের রাজার কাছ থেকে কষ্টি পাথর এনে তার মূর্তি তৈরি করতে। প্রভুর নির্দেশ অনুযায়ী রুদ্ররাম গৌড়ে চলে যায় কষ্টি পাথর আনতে। সেখানে গিয়ে তিনি সমস্যায় পড়েন। এত ভারী কষ্টি পাথর এত দূরে থেকে কিভাবে নিয়ে আসব। তখন প্রভু কৃষ্ণ স্বপ্নাদেশ দেন এবং তাকে বলেন নিকটবর্তী নদীতে এই পাথর ডুবিয়ে দিতে। পরে রুদ্ররাম তাই করলেন। কিছুদিন পরে বল্লভপুর এলাকায় ফিরে এসে দেখেন পাথরটি গঙ্গার পাড়ে চলে এসেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। 1677 সালে রুদ্ররামের তৈরি এই মন্দিরটি দীর্ঘ কয়েক বছর পরে ভেঙে ফেলা হয়েছিল। পরে আবার নতুন করে 1764 সালে তৈরি করেছিলেন নয়নচাঁদ মল্লিক। বর্তমানে প্রতি বছর নভেম্বর মাসে রাসযাত্রার সময় এখানে বড় উৎসব হয়। প্রচুর ভক্তদের আগমন হয় এই মন্দির এলাকায়। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো। শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে এই রাধাবল্লভ মন্দিরে আসতে। তোমরা এখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছো। ভালো থাকবে, সুস্থ